এই মেঘলা দিনে ভরে থাকে না তোমার এই মেঘলা দিনে ঘরে ভাগে না তোমার গুড মর্নিং। আজকে ভিডিওটা একটু অন্যভাবে শুরু করলাম। জানি আমি গান খুব একটা ভালো জানি না, তাও আজকে একটু গাইতে ইচ্ছে হলো। সকাল থেকে এখানে মুষলধারে বৃষ্টি হচ্ছে, তাই আজকে আর রুটিটা করিনি। আজকে সুব্রতর পছন্দের খিচুড়ি করব। ও ভীষণ খিচুড়ি খেতে ভালোবাসে, আর এই বৃষ্টির ওয়েদারে খিচুড়ি খেতে মন্দ লাগে না। তাই একদম রাইস কুকারে খিচুড়ি করব বলে সব সবজিপাতি দিয়ে, চাল দিয়ে আর ডাল দিয়ে বসিয়ে দিয়েছি। সবজির মধ্যে পটল, আলু, মিষ্টি কুমড়ো, টমেটো সব কিছুই দিয়েছি। একটু আদা কুচি দিয়েছি, 2-4টে কাঁচা লঙ্কা দিয়ে একদম রাইস কুকারে জল দিয়ে আন্দাজ মতন বসিয়ে দিয়েছি। হলো খিচুড়ি। খিচুড়িটা গরম গরম ভালোই লাগে। তবে জানো তো, আমরা যখনই খিচুড়ি রান্না করি সকালে বৃষ্টি দেখেই রান্না করি, কিন্তু যখন দুপুরে খাই বৃষ্টি কমে যায় আর সূর্য মামার দেখা দেয়। আজকে আর তা হবে না, আজকে সারাদিনই বৃষ্টি হবে, আর এই বৃষ্টির রোদে দ্বারে খিচুড়ি খেতে মন্দ লাগে না। রাইস কুকারে সব কিছু দিয়ে খিচুড়ি বসালেও ফোড়নটা তো আর রাইস কুকারে দেওয়া যায়নি, তাই ঘরের থেকে একটু 5 ফোড়ন আর শুকনো লঙ্কা তেলে পুড়িয়ে নিয়ে এসে ফোড়ন হিসাবে দিয়ে দিয়েছি। আর একটু নাড়িয়ে চাড়িয়ে খিচুড়ি আমার রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে স্বাদটা বাড়ার জন্য দেবো একটু ভাজা মশলা। এই ভাজা মশলাটা দিলে না খিচুড়ির টেস্টটা একদম পাল্টে যায়। তোমরা একবার ট্রাই করে দেখো, এভাবে খুব ভালো লাগে জানো তো খিচুড়িটা খেতে। গন্ধও কিন্তু ভালো বেরিয়েছে, আর কালারটাও বেশ সুন্দর হয়েছে। গরম গরম খিচুড়ি, আর তার সাথে পাঁপড় ভাজা হলে ভালো হতো, কিন্তু পাঁপড় নেই, তাই পাঁপড়টা দিতে পারলাম না। আর এই যে খিচুড়ি আমার রেডি হয়ে গেছে, কিছুক্ষণ ভাপে রেখেছিলাম, আর এই দেখো একদম খিচুড়ি রেডি। এটা যদি আরেকটু ঠান্ডা হতো তাহলে আরেকটু শুকিয়ে যেত, যেহেতু কারোর আর তর্স হয়েছে না, তাই গরম গরমই একদম পরিবেশন করে দিয়েছি। সুব্রতর খিচুড়িটা এতটাই পছন্দ যে ও যেভাবেই দিই না কেন করে খিচুড়ি, ও সবভাবেই ভালোবাসে। তবে ঋষির আবার মুসুরির ডালের খিচুড়ি পছন্দ না, ওর ঠাকুরের যে ভোগের খিচুড়ি সেটাই বেশি পছন্দ। ঠাকুরের খিচুড়ি তো অমৃত হবেই, তাই না বলো? এই যে আমার খিচুড়ি রেডি। এবার আমার কর্তামশাইকে দিয়ে দিলেই হয়ে যাবে। খিচুড়িতে আমি কিন্তু এখন ঘি দিইনি, কারণ মা ঘিটা পছন্দ করে না। মা খাবে না বলেই খিচুড়িতে ঘিটা দিইনি। সুব্রত আলাদাভাবে খিচুড়িতে ঘি দিয়ে নেবে বলে খিচুড়িটাকে দিয়ে দিয়েছি। ও ওর মতন করে খিচুড়িতে ঘি দিয়ে নিয়েছে। এবার নাড়িয়ে চাড়িয়ে খিচুড়ি খাওয়ার পালা। বাইরে দেখেছো কীরকম বৃষ্টি হচ্ছে? বৃষ্টি দেখতে দেখতে খিচুড়ি খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। ও এখানে খাচ্ছে, আর আমি আর মা একসাথে বারান্দাতেই বসে পড়েছি। বলতে পারো তিনজনে মিলে ছোট্ট করে একটা বৃষ্টির মধ্যে খিচুড়ি পিকনিক করে নিলাম। ঋষি তো বাড়ি নেই, ও গেছে স্কুলে, আর আমরা তিনজনে বৃষ্টি দেখতে দেখতে খিচুড়ি উপভোগ করলাম।